জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে। আজকে হচ্ছে শনিবার, অমাবস্যা পড়েছে। তো অমাবস্যাতে মা বলেছিলেন হোমযজ্ঞ হবে, তো আজ রাতে হোমযজ্ঞ হবে। প্রচুর ভক্ত হয়েছে মন্দিরে, আর অনেক ভক্ত উপকার পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। ভক্তরা মাকে প্রণাম করবে বলে ঘিরে ধরছে, কিন্তু মা বলেছেন প্রণাম করবে না, কৃষ্ণকালী মাকে প্রণাম করো। কিন্তু মা তোমাকে না প্রণাম করলে কি করে হবে বলো? তোমাকে আমরা সবাই চাই প্রণাম করতে। কত ভক্ত দূর দূরান্ত থেকে আসছে, কত ভক্ত উপকার পাচ্ছে মায়ের মন্দিরে। এক ভক্তের টিউমার ভালো হয়ে গেল মায়ের নাম জপ করে। মুখের কাছে টিউমার হয়েছিল, সেই টিউমার পুরো গলে গেছে মায়ের নাম জপে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রণাম করো না, প্রণাম করো না, মাকে প্রণাম করো, মাকে ঢুকতে দাও, মাকে মা বুঝে নেবে সেটা প্রণাম করবে না কি করুক। হ্যাঁ তো যুদ্ধে এসে নালে ওখানে পাবো না। বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের জয়। চলুন 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 আপনি চলুন, লাইনে চলুন, লাইনে চলুন, সব লাইনে, সব লাইনে চলুন। মন্দিরটা মুছেছিল কেউ? হ্যাঁ মুছেছিল, সব কমপ্লিট। ওইটা আপনার চিন্তা করেন, এই জন্যই বলি চাবিটা সব কমপ্লিট মা। চাবিটা এই জন্যই আগে চাওয়া, চাবিটা রেখে দাও সব। হ্যালো, অল্প আছে, বেশি নেই, দেখ আছে কিনা। গোপালটাকে তুলে দাও, গোপালটাকে তুমি তোলো, তুমি তোলো। এই পদ্র চেয়ে নিয়ে, পদ্র চেয়ে নিয়ে, পদ্রটা এই দুইজনে দুইজনে মা বলেছে আমাকে। চলতে পারছো? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো? পেয়েছো উপকার? তুমি উপকার পেয়েছো? কি পেয়েছো একটা উপকার? বলো বলো, একবার সবাই চুপ করো, একবার বলো বাবা কি উপকার হয়েছে? কি বলেছে মা? ভালো থাকো। কে বলেছে? মা। হ্যাঁ একদম। বলো মা কি উপকার হয়েছে? আমি আমার যে বুকে ব্যথা হচ্ছিল, বুকে ব্যথাটা এখন পুরো কমে গেছে, এখন আর বুকে ব্যথা নেই। সেমনি আগে এসেছিলে? আগে এসেছিলাম বাড়িতে। ওই বাড়িতে গিয়েছিলে? কোথা থেকে আসছে বাবা? আমি কলকাতা কাঁচাপাড়া থেকে। কবে এসেছিলে? হয়ে গেল প্রায় 2 মাস 3 মাসের মতন হচ্ছে। বুকে যন্ত্রণা করতো? বুকে এখানে যন্ত্রণা হতো, বাদিকে ত্রিশূল থেকে দিয়েছিলাম কপালে। বাবা চরম মিরাক্কেল হয়েছে। বাবা কাজরাপাড়া থেকে আসছেন। বাবা ওই মন্দিরে গিয়েছিল 2 মাস আগে। জল হচ্ছিল, জল কমছিল, জল হচ্ছিল, জল কমছিল। যেখানে বাবা মিরাক্কেল পেয়েছে। গরম আর বুক গরম হচ্ছিল। বাবা বুকে প্রচন্ড যন্ত্রণা হতো। 2 মাস আগে এসেছিলেন কাঁচরাপাড়া থেকে, শুধু ত্রিশূল দিয়েছিলাম, বুকে যন্ত্রণা আর নেই। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? মা পেয়েছো মা? বলো মা, একটু তুমি সরিয়ে আমার ফোনটা। এমনি হাঁটুর ব্যথা ছিল, আর আমার হাজবেন্ডের হয়েছে ফিক্স চুলা হয়েছে, কিন্তু পুজটা বেরাচ্ছে, এখন কমছে, একটু ছোট হয়েছে, ওই জন্য আসছি আজকে। কোথা থেকে আসছো মা? আমি মেদিনীপুর থেকে। আগে এসেছিলে? ঘরে বসে নাম জপ করে তোমার পায়ে যন্ত্রণা করতো, নাম জপ করে ভালো হয়ে গেছে। স্বামীর অর্শ ছিল, জ্বালা করে সামান্য অল্প একটু আছে। স্বামীর তাই পুজ রক্ত বেরোতো, অর্শ ছিল, অর্শ নয় ফিক্স চুলা, ফিস চুলা। নাম জপ করে অনেক কমেছে, অনেক। তাই জন্য আবার এসছো মায়ের কাছে পুজো দিতে। ত্রিশূল ঠেকাবে। হ্যাঁ মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? হ্যাঁ আমি বলো মা। আমার খুব কোমরে যন্ত্রণা হতো, 3.5 লাখ টাকা দিয়ে অপারেশন করতে বলেছিল, তো আমি অপারেশন হইনি, গ্যারান্টি কি দেবে, ওই জন্য হইনি। তা ইউটিউবে মায়ের নাম জপ করে আর আমি এখন ভালো আছি। কোমরে যে আগে একদম বসতে পারতাম না বাবু হয়ে, এখন বসে মায়ের মালা গাঁথতে পারি, গোপালের পরাতে পারি। কোথা থেকে আসছো মা? আমি সুন্দরবন থেকে, পাথর প্রতিমা, কাকদ্বীপ। ও তুমি সে কালকে এসেছিলে মা? আগে এসেছিলে? হ্যাঁ। না 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 না,
শুধু নাম জপ করেছো? হ্যাঁ, শুধু বাড়িতে নাম জপ অপারেশন করে। করতে বলে দিয়েছিল ডাক্তার? হ্যাঁ, 3 লাখ টাকা খরচা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, অপারেশন 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা খরচা, অপারেশন করতে বলে দিয়েছিল কোমরে, কিন্তু অপারেশন করতে আমি হলো না, করিনি। শুধু নাম জপ করে। নাম জপ করে আমি ভালো আছি। আর ও তেলও মালিশ করি না, ওষুধও খাই না। মাসে 5,000 টাকা ওষুধ খেতে হতো। একবার বলো সবাই মিলে জয় কৃষ্ণ। শুধু নাম থাক মা, প্রণাম করো না। এই মা চরম মিরাক্কেল পেয়েছে, মা সুন্দরবন থেকে এসেছে, কাল থেকে তুমি ভাড়া নিয়ে আছো। আমাকে ডক্টর কিন্তু লিখে দিয়েছিল 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা একটা অপারেশন করতে হবে, মাসে 5,000 টাকা ওষুধ খেতে হতো। শুধু নাম জপ করে সেই অপারেশন করতে হয়নি, 5,000 টাকা ওষুধ আর খেতে হয় না, না না না, শুধু নাম জপ করে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? 60 দিন আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাবো মা, তুমি কাল থেকে আছো তো? থাক মা, প্রণাম করো না মা। কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? পেয়েছো? এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমার হাত পায়ে ঝিঝি লাগছে, ওগুলো কমে গেছে। তারপর আমার ছেলের অসুবিধা ছিল, পায়খানার প্রবলেম, ওটাও কমে গেছে অনেক। আগে যন্ত্রণা করে সব কমে গেছে। আগে এসেছিলে মা? না, আগে আসেনি। শুধু নাম জপ করে ছেলের পায়খানার অসুবিধা হতো, সমস্যা মিটে গেছে, একটু কমেছে, কমেছে, অনেক কমেছে। অনেক কমেছে, শুধু নাম জপ করে। তোমারও হাত পায়ে যন্ত্রণা করতে ভালো হয়েছে। কোথা থেকে আসছে মা? ক্যানিং সুন্দরবন। আর কোনো ভক্ত উপকার হয়েছে? পেয়েছো মা? হ্যাঁ মা, তুমি তো কালকে এসেছিলে, কি উপকার হয়েছে বলো মা তুমি। ওই তো আমার মেয়ের জ্বর, প্রচন্ড জ্বর 2 দিন থেকে। তখন আমার বাড়ির থেকে অনেকটা দূরে ডাক্তারের ফার্মেসি, তো কেউ পাচ্ছিও না ওষুধ আনানোর জন্য। তো আমি নিজে নিজে মায়ের নাম জপ করে সেটা আমি ফুল একটা খা না, তোমার খা, ওই তো সামনে আছে। ফুল খেয়ে ভালো আছে না? এরপরে ফুলটা মেয়ে খাইনি। এই মা কালকে এসছে, কারণ আমি এখন খাইছি না। আচ্ছা, আমি খাইনি। তো আমি যখন খাইছি, এই যে মেয়ের জ্বর হয়েছে, মা বলছে ফুলটা খেয়ে নে, জ্বর ভালো হয়েছে। মেয়ে বলছে আমি খাবো না, মা খেয়ে নিয়েছে জ্বর ফুলটা। মেয়ের জ্বর ভালো, মানে ভক্তিতে মুক্তি। তোমার ভক্তি, তোমার সন্তানের মুক্তি। আমি যদি ভক্তি করতে পারি। এরপরে চুলকানি 1 সপ্তাহ পর্যন্ত পা ফুলে উঠে গেছে। তো আমার বইনে মা কইতাছে তাড়াতাড়ি ডাক্তার দেখা, স্কিনের প্রবলেম হয়ে যাবে। তা আমি মনে মনে কইতাছি না, আমি মার নাম জপ করি, আমি ডাক্তারের 1 টাকাও দেবো না। যদি ভালো হয় তাহলে এমনি ভালোইব, আর যদি পচে যায় তো পচে যাক। আমি মনের থেকে এটা বলছি, আর কিছু। চুলকানি হয়েছিল, শুধু মায়ের নাম জপ করে ব্যাস। দেখো একটা জিনিস কি বলতো, কালকে মা এসেছিল, মাকে সন্ধ্যার সময় যখন আরতি করছি মা এলো, তখনই চিনতে পারলাম। আর সুন্দরবনে মা যে বলে মিরাক্কেল হয়েছে, অপারেশন করতে হলো না, সেই মাও কালকে আমি তোমাকে এখনই দেখে চিনতে পারলাম। কালকেও যখন আরতি হচ্ছে মা এলো একবার, তখন মা কিছু কথা বলতে আমি উঠে বললাম রেগে গিয়ে, শুনবো না। যদি রাত 1টা পর্যন্ত থাকি না, সেই ভক্তদের সমস্যার কথা বলতেই থাকবে। আমি বলছি আমি পুজো করি, সন্ধ্যাটা দিই, যাক মা এসে বসলো, আমি উঠে চলে এলাম। শুধু মায়ের নাম জপ, মায়ের নাম জপই সব কিছু হয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? কটা থেকে লাইন দিচ্ছ মা? আমরা 3টা থেকে ঘর থেকে বেরিয়ে আসছি, এখানে 5টায় 6টা থেকে লাইন দিয়েছে। প্রথম আসছো মা তুমি? ও, তোমার খুব চেনা চেনা লাগছে। ওই তো সেই অনেকবার এসছি মা। তুমি অনেকবার এসছো মা? হ্যাঁ। এখন ওই তোমার এখানে বাড়ি নাই মা? বাবাকে একটু দেখছিলাম, ওনার পেটে ইনফেকশন আজকে একটু বড়, একটু জ্বরটা একটু নেমেছে সবে একবার। আমার স্বামী কৃষ্ণ দাস, আমি ছবি নিয়ে এসেছি মা। আমার মেয়েকে একটু দেখবে। আবার এলে মা? আমি তো ওইবারই আমি মাকে প্রথম আমার মেয়ে দেখতে পেয়েছি, বলছে মা কি সুন্দর। শুধু নাম জপ করি উপকার হয়েছে? হ্যাঁ, না আগে কমেছে। আমি তো হ্যাঁ, সেদিন ফুল দিলে এখনো খাচ্ছে মা, গাছের থেকে বললে না। কোথা থেকে আসছো মা? কল্যাণী আমার বাড়ি। কল্যাণী থেকে মা কবার এলে টোটাল? আমি ওই বাড়ি 2বার এসেছি আমার মেয়ে মোবাইলে, এই বাড়ি 2বার। আমার ভালো লাগে আসতে না, কিন্তু পয়সাটাই সমস্যা, আসতে পারি না আমার। একদম সবাই ভালো। আমার মেয়ে মা, আমার মেয়েকে দেখা হবে 3 জনকে, আমারও তো সমস্যা আছে। আমার মেয়ের নাম অপর্ণা, এই তোমারই মতো দেখতে।
ভালো আছি অল দ্য বেস্ট, সবসময় অল দ্য বেস্ট। আমি তোমার প্রথম থেকে ভিডিও দেখছি ওখান থেকে। বড় টিউমার ছিল, টিউমার মায়ের নামে করে গেছে, ছোট হয়ে গেছে, ছেলের জন্য এসেছি মা। একবার দাঁড়াও, এই মা চরম মিরাকেল হয়েছে। শোনো, আগে এসেছিলে মা, আমি বলেছি মা বড় টিউমার একবারে ছোট হয়ে গেছে। ভালো করে শোনো, দারুণ মিরাকেল হয়েছে। মায়ের টিউমার একবারে ঝুলে গেছিল, টিউমার পুরো চলে গিয়েছিল, এত বড় হয়ে একবারে কমে এতটুকু হয়ে গেছে। শুধু নাম জপ করে। কোথা থেকে আসছো মা? চন্দ্রকোনা টাউন, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। তুমি এটা কে হয় মা? আমার যা, তুমি বলেছো নাম জপ কর। হ্যাঁ আমি সবাইকে, ও আর আমার একটা ছেলে এসেছি, একটা ছেলে একটা মেয়ে। স্বামীরও খুব শরীর খারাপ, জামাইয়েরও শ্বাসকষ্ট ছিল, মায়ের নাম জপ করে একবারে সে সুস্থ ভালো হয়ে গেছে। আর কার কষ্ট ছিল? আমার জামাইয়ের কষ্ট ছিল, শুধু নাম জপ করে। আমাদের জয়েন্ট ফ্যামিলি, জামাই বলতে একটাই। মা তোমার এইগুলো নিয়ে এসেছি, একদম গ্লুকন ডি, এইগুলো নিয়ে এসেছি মা আমার জন্য। আর তুমি বাদাম ভাজা খেতে ভালোবাসো, ঠিক আছে তোমার এটা নাটু গোপালের নাড়ু তুমি আগে রাখো মা, ওইখানে যখন যাবে বাদাম নিয়ে এসছে মা, কখন খাবো জানি না। বলেছি কালকেই টানিছে মা, আজকে এসে গেছি। তুমি নাড়ুটা আমাকে দেবে, নাড়ুটা আমাকে দাও। এইদিকে মা, এই যে ছেলে ও মন্দিরে একটু দিয়ে এসো তো, গোপালের হাতে দিতে পারো নাড়ুটা। গোপালের জন্য নাড়ু করে নিয়ে এসছে মা, চরম মিরাকেল পেয়েছে। যেখানে টিউমার ঝুলে গিয়েছিল, শুধু নাম জপ করেছে, টিউমার গলে গেছে। নাম যাবে এতই সত্যি। আমি বলি পোলাও। আর কোন ভক্ত উপকার পেয়েছো মায়ের? আমি যেদিন মানে দেখেছি ফোনে, তার দুদিন পরেই বাথরুমে পড়ে গেছি, এমন ভাবে পড়েছি নলটা পুরো ভেঙে নিয়ে পড়ে গেছি। কিন্তু এইখানটা পড়লে একদম সঙ্গে সঙ্গে মরে যেতাম, আর এখানটা পড়লে পুরো গুঁড়া হয়ে যেত। এমন এইখানটাই পড়েছে, কোন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোনো প্রবলেম নেই, শুধু মাকেই ডেকেছি। দুদিন আগে দেখেছি। কোথা থেকে আসছো মা? ঘাটাল থেকে। শুধু নাম একটু হাতটা বুলিয়ে দাও, যদি কোনো কিছু থাকে সেটাও তো ভালো হয়ে যাবে না। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? যাচ্ছে বাবা, প্রণাম করো না মা, প্রণাম করো না। ইউটিউব দেখে আমার কন্ডালিস ছিল, আমার কন্ডালিস ছিল, ভালো হয়ে গেছে। আমার ইয়ে ছিল, অসুখ ছিল, সেটা ভালো হয়েছে। আমার বড় ছেলের পেটের প্রবলেম ছিল, সেটা ভালো হয়েছে। একবার সবাই চুপ করো, দেখো মায়ের কথা শোনো একবার। আমার শাশুড়ির শরীর খুব খারাপ ছিল, উনি ভালো হয়েছে। আমার মা ভালো হয়েছে। আমি ইউটিউব দেখে মায়ের ফটো বসিয়েছি, সেদিনই মা আমার বাড়িতে চলে গেছে। কোথা থেকে আসছো মা? আমি শিলিগুড়ি থেকে আসছি, সে সেবকের কাছে। আমরা কালকে সারা রাত পরে গাড়িতে এসে যে সকাল 7টায় নামলাম। গাড়ি 4 চাকা নিয়ে এসছো মা? না না, আমরা বাসে আসছি। হ্যাঁ, আমরা তিনজন। বিয়ে তোমার কি হয়েছিল বললে মা? আমার পন্ডলিস হয়েছিল, ওটা সেরে গেছে। নাম জপ করে, একদম নাম জপ করে মায়ের ফটো বসিয়েছে, তখন থেকে একদম ফুল ফ্যামিলি ওনারা উপকার পেয়েছে। স্বামী উনি তো সবথেকে বেশি মিরাকেল। আমার বড় বাড়ি যা কিছু হয়েছে মায়ের নাম জপ করে সবাই সুস্থ। ছেলে 3-4 বছর হলো বিয়ে হচ্ছে, এত সুগার হাই, বাচ্চা আসতো না। সুগার একটু কম আছে, এখন বাচ্চা আসছে। তো তুই 3 মাস যেন আশীর্বাদ করো। পরে ফটো দেখাবো, আমাকে ত্রিশূল ছোঁয়া দিব। আমার ছেলের যেখানে এই যে মেয়ে হয়, ওনার মেয়ে আমার ছেলের বউ। মায়েরা কেমন কাঁদছে দেখো। যেখানে ছেলের প্রচুর সুগার ছিল, না বইয়ের সুগার ছিল প্রচন্ড, বেবি আসছিল না, শুধু নাম জপ করেছো, সুগার নেমে গেছে, বেবি এসে 3 মাস প্রেগনেন্ট। এই তো যে মা বসিয়েছি, সেদিন থেকে মা আসছে। এটা এখান থেকে নিলাম, আমি এখান থেকে ত্রিশূল ছোঁয়া নিয়ে যাব, আমার শাশুড়িকে দিব। আমার শাশুড়ি বলছে নিয়ে যেতে ফটো। আর কোনো উপকার পেয়েছো? বলবো মা, মা আমি বোম্বাই থেকে অনেকবার ইউটিউব দেখেছি, আর 4-5 মাস ধরে। তুমি কোথা থেকে আসছো মা? বোম্বাই থেকে আসছি মা। মুম্বাই থেকে আসছো? আমি বোম্বাই দাদরে থাকি। আমার শাশুড়ি 106 বছর বয়স, বিছনায় শোয়া। আমার স্বামীর 505। প্রণাম করো না মা, কেউ প্রণাম করো না। 505 সুগার। রাখো, মালা দিদি পাঠিয়ে দিচ্ছি। আর আমার ছেলে একটু দেখবেন মা, আমার ছেলেটা মাথা জানি না ওর খারাপ হয়ে গেছে নাকি, আমাদের সব ঠিক হয়ে যায় মায়ের। আর এই বাচ্চার জ্বর যাচ্ছে না, আমার নাতনি। আমার ছেলে, আমার নাতনি, আর আমি এসেছি মুম্বাই থেকে। চলে এলে? মুম্বাই থেকে এসেছি আমি। 6 মাস ট্রেনে এসেছি মা, 8.5 ঘন্টা লেট ছিল ট্রেন। আর আমার স্বামী বি আসছে, এখনো টাটায় পৌঁছায়নি, যে ট্রেন 6টায় থামে, এখনো ট্রেন। ওনাকেও নিয়ে আসবো এখানে। 505 সুগার,
ওনারও শরীর খারাপ, আমার এই তুমি বলবে স্বামীর কথা, আমি ওখানে ঝেড়ে দেবো। আর স্বামীকে জবা ফুল খেতে বলবে, মায়ের একটাই ওষুধ। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? একটু দেখবেন আপনার ইউটিউবটা, আমি অনেকদিন ধরে দেখছি, ঠাকুরের নাম জপ করি। আর সমস্যা হচ্ছে এই যে নিয়ে এসে ওইখানে আমি দেখবো মা, পুজো করি মা। শাশুড়ি আমার স্বামী সবার হাই প্রেশার, সবার কমে গেছে। মায়ের নাম জপ করে প্রেশার কমে গেছে, এখন প্রেশার ওষুধ খাচ্ছে না। কত মিরাকেল পেয়েছিস তুই মা। একবার পুজো করি মাকে। কেউ প্রণাম করবে না, কেউ প্রণাম করবে না আমাকে, কেউ প্রণাম করবে না, মাকে প্রণাম করো, ঠিক আছে? আমি বারবার ভক্তদের বলি, কেউ আমাকে প্রণাম করবে না। আমি ভগবান নই, আমি দেবী নই, আমি শুধু মাকে ভালোবাসি, মাকে পুজো করি। এটা আমার এক জন্মের পুণ্যের ফল নয়, এটা আমার জন্মান্তরে হয়তো পুণ্যের ফল ছিল, কিন্তু মাকে আমি দেখি, মায়ের সাথে কথা বলি, মা আছে, মায়ের সাথে কি হয় সেটা আমি জানি। মা ছিল, মা আছে, মা থাকবে, কারণ মায়ের সঙ্গে আমি কথা বলি, মাকে আমি দর্শন করি, মায়ের সাথে আমি যাই। অনেক বিবর হয়, হয়তো আমাকে বসেছে পরে আমার জট হয়ে গেছে মাথায়। ঠিক আছে মা, কি করবো, কিচ্ছু করতে হবে, মায়ের নাম জপ করো। তাই আমি ভক্তদের বারবার বলি, মাকে বিশ্বাসটা হারিও না গো। মা আছে, মা ছিল, মা থাকবে, শুধু আমাদের মনের বিশ্বাস নেই। মহাপ্রভু যেমন কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে গিয়েছিল, সেই মধুর নাম করে কত আমরা উদ্ধার যাচ্ছি। আজকে তাই দেখো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কত কঠিন কঠিন রোগ, কত মিরাক্কেল আজকে মা করে দিচ্ছে। যেখানে বেবি হওয়া সম্ভব নয়, বেবি হচ্ছে। যেখানে পন্ডোলাইসিস বলো, যেখানে যাই বলো, সেখানে সব কিছু মা মিরাক্কেল করছে। তাই আমার এই জন্মের নয় গো মা, আমি বারবার বলছি, আমি কোনো ভগবান নই, আমি কোনো দেবী নই, কিন্তু আমি মায়ের, সবাই মায়ের সন্তান, কিন্তু আমি মাকে আমি মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমি মাকে ভালোবাসি। অনেকে অনেকজন বলেন পুজোর নিয়ম এই নয়, পুজোর নিয়ম ওই নয়, আগে মোমবাতি নয়, আগে ধূপ নয়, আগে ধুনো নয়, আগে পঞ্চপ্রদীপ। আমি তো সেই নিয়ম মনে করে মাকে তো পাইনি, আমি আমার মতো পুজো করে মাকে পেয়েছি। তাই আমার পুজোর নিয়ম একই থাকবে, একই থাকবে। প্রথম থেকে মাকে যেমন করে পেয়েছি কলিযুগে ধরা দামে, আমার পুজোর নিয়ম সেটাই থাকবে। আমি কারো কথাতেই আমি মাকে সেই পুজোর সবই শুনতে পাই, বুঝতে দেখতে পাই। আজকে আমি বারবার ভক্তদের বলি, মাকে শুধু ভালোবাসার জন্য পেয়েছিলাম, মাকে নিজের মতো করে নিয়েছিলাম। কোনো সময় ভাবতাম না, হ্যাঁ মা কি পাথরের মূর্তি রেখেছে বলে কি মা পাথরের মধ্যে আছে? মা কি এখানে নেই? মা এখানেও আছে, ওখানেও আছে। তুমি যেমন বিশ্বাস করে নেবে, মা তেমনই আছে। তুমি ঈদটাকে ভাবো, ওইখানে কৃষ্ণকালী মা বসে আছে, হ্যাঁ তা মা মনে বসে আছে এখানে কৃষ্ণকালী মা। মাকে আমি চরম ভালোবাসি, মা আমার জীবন, মাই আমার সব, গোটা রক্তবিন্দু মা। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার শুধু দু চোখে শুধু মাকে দেখতে পাচ্ছি, আমি সবার মধ্যে আমি মাকে দেখতে পাচ্ছি। মা আমার মাই সব। আমি আজকে সব কিছু ত্যাগ করেছি, সন্তান জন্ম দিয়েও, কিন্তু আজকে আমি সন্তান, আমি সন্তানদের কোনো কেয়ার করি না। আজকে আমার স্বামী থেকেও কিন্তু স্বামীকে ত্যাগ করতে হয়েছে। তাই আমি শুধু মাকে, আমি নিজের মা, নিজেকে আমি মায়ের চরণে সঁপে দিয়েছি গো। কারণ মায়ের যে অমৃত স্বাদ আমি পেয়ে গেছি, সেই স্বাদ যে ভোলার নয়। আমি মাকে হয়তো মন্ত্র জানি না, কিন্তু মাকে আমি এইখানে, এইখানে আমার মা। আমার যতগুলো রক্ত কণিকা আছে, সব কণিকায় লেখা আছে কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়, সোনা মায়ের জয়, জয় তোরা জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোকে বড় ভালো সবাই দুঃখ দিলেও
তুই যে দিবি না, সবাই আঘাত দিলেও তুই যে দিবি না, তোকে বড় ভালোবাসি মারে, তোকে বড় ভালোবাসি, তোকে বড় ভালোবাসি। ও মা, মা, ও মা, ও মা, ও মা, মাগো, ও মা, দেখ দেখ তোরি মঙ্গলা এসেছে, তোকে আমি জীবনে ভরে আগলে রাখব, আগলে রাখব। তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি মা, ভালোবাসা ছাড়া আমি কিছু বুঝি না মাগো, ভালোবাসা ছাড়াই আমি কিছু বুঝি না। মায়ের মুটুকটা কোথায় গো? এনেছো মুটুক? মুকুট দিয়েছে কেউ? গুটি 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 ধর তো মুকুট দিয়েছে আজকে? না না ইয়ের দাও ওই মালাটা দাও গো, ওই মালাটা দাও। এটা ওই যে না জিজ্ঞাসা যা দেবী মাকে জিজ্ঞাসা করে দিবি, বা যাই হোক মায়ের আদেশ নিবি, তারপরে যে কোনো জিনিস একটা কোটো হলো। কোথায়? মালা দাও না, দাও তো আমি দিই, এইখান থেকে দাও না। ওই দেখো ওইখানে তুলসী পাতা আছে, দাও তো আমাকে তুলসী পাতা। মাকে জিজ্ঞাসা করার আগে তারপরে। মা এই মালাগুলো দিয়ে দেবো ভক্তদের? হ্যাঁ দিই। দেখি একটা ওই আস্তে 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 দিচ্ছি দিচ্ছি সবাইকে দিচ্ছি। বাবা দাঁড়াও, না দিয়েছে না শুনে আমাদের দিয়েছে, ওরকম ভাবে ধরো না একবারে। মা ওই ফোন করছে। তুলসী পাতা ছিল নাকি রে? এই তুলসী পাতা এসে হলো নাকি? পরে তুলসী পাতা এনে রাখতে হবে। না না কে মা কে? ছোট একটা কলা দেন। আপনারা কিন্তু এরকম করবেন না, দেবে 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 দেবে। শুরুতেই যারা শুরুটাও যেন ভালো হয়, শেষটাও যেন ভালো হয়। এটা ভালো করেছি না? তাহলে আমি যখন পুজোটা বলছি তখন তুই আর শুনি চলে যাবি। এখানে ঢাকা দে, ওইটা ভাড়াটা উল্টে দিলাম। মা পুজোতে দরকার। আরে এই যে পাতাটা বলছি, আমি ওই জন্য ঢাকা দিতে বলেছি। পুড়িয়ে নিয়ে চলে যাবে, হাওয়া আছে আজকে, তুই ওইটা ঢাকা দে। মাঝান পুজোতেও খুলে দিবি। হ্যাঁ একটা একটা করে দিয়ে দেবো। আস্তে 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 খেলাটালি করবেন না, ধরবে। হ্যাঁ আমি এই জন্য হাতে মাল্লা আছে আর পদ্ম আছে, নিয়ে চলে আসো। ছোটকা এগুলো দিয়ে দিচ্ছে, তুই মাল্লাগুলো আর পদ্মগুলো নিয়ে চলে আয়। ছোটকা মাল্লাগুলো দিয়ে দিচ্ছে। বলেছি আমার পদ্মগুলো এনে, তখন আরো হালকা ছিল। এখন এনে দিচ্ছি। এখন আনলো হবে, এখন এগুলো জানি মা পায় না লাগে। এই ফুলগুলো দিয়ে দেবো। সব তুই চলে যাচ্ছি, জুড়ি নে জুড়ি নে। এক জায়গায় সবাই দাঁড়াবে না, মা মালা গাঁথবে। পদ্মগুলো নিয়ে চলে মালা নিয়ে দেওয়ার কোনো মানে না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। মা আমাকে একটা সাইড দেবেন। বল বল
মালাগুলো এইগুলো ও থাক ঝুড়িতেই থাক ওটা। মন্দিরে তাহলে আমার ওটা নিয়ে যেতে হবে তো। এখন আছে মন্দিরে কতগুলো রয়েছে না, কতগুলো করছি কেউ আসেনি, ক্ষমা পুজো হয়নি এখন। ওদের কাছে চিকচিকিটা হ্যাঁ ওইটাই কি হয়েছে বাবা? চল 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 ফুটিটা না কতগুলো পেয়েছি না না আমি এই ফুলগুলো দেয় হ্যাঁ কি হলো বাবা? পদ্মগুলো দাও। ওই মালাটাকে আগে তোল, মালাটা তোল, ওই মালাটা তোল, নাহলে হাতে পাবি না। ওই মালাটা এরকম এই একটা করে তোল, একটা করে তোল। হ্যাঁ হ্যাঁ, হাতে করে একবারে তোল, তাহলে লাইন পেয়ে যাবে করে। হ্যাঁ ওটাই, হ্যাঁ বললাম তুলতে, সেই তুললি না, আরো একটা আছে ওইটা। দেখো মাছটা দেখো। বাবু 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 তোমরা চলে যাও তো, চলে যাও বাবু, চলে যাও, চলো হচ্ছে তো, অনেক দাঁড়িয়ে আছে তো। চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও বাবু, চলে যাও চলে যাও, লাইনে চলে যাও বাবু, চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ছোটকা বাবা মালাটা নিয়ে নিতে ছোটকা। চলে যাও চলে যাও। এটা পচে গেছে বুঝলি, এখন নিচে বসে রেখে পচে গেছে বুঝলি। রাখেন শুধু মালাটা দিয়ে দিচ্ছি। রোজাগুলো এখানে দাঁড়া। ওর জন্য তোকে না বাবু এইটা থাকে না, জল মেরে মেরে না। দাঁড়ান দাঁড়ান, ফুলটা নিচ্ছি ফুলটা নিচ্ছি, ফুলটা নিয়ে নিই। আমি দাঁড়াতে পারছিলাম, আমি সাইডে বসে বা দাঁড়ানো সাইডে সাইডে নেটে সাইডে নেটে সাইডে 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 সাইডে। হ্যাঁ ঠিক আছে পদ্মটা আছে এখানে বসে দেখো। রাখো ওইখানে রাখো, সব গোছানো বেড়ে আছে। যেতে পারতো এর মধ্যে নাই আর হাতে এখানে আছে আছে হয়ে যাবে। না না বলে ও দিয়ে তো মাতারে বলে দেখ তো ইয়ে তার হাড়ের সঙ্গে কানেরটা করে দিলে কানেরটা হাড়ের সঙ্গে তো দেখতে পেলাম না তো। ওই মালার সঙ্গে এই যে পেয়েছি এই যে মা একটু ধীরে সুস্থে, মা আজকে তাড়াতাড়ি এসছেন আপনি, একটু ধীরে সুস্থে করুন। হ্যাঁ মা ওই বললাম কি বুঝতে পারছেন তো, কেন বলতো আপনাকে সারাদিন চলতে হবে দিমাগটা নিয়ে। এখনই সকালে মাথা খারাপ করে নিলে হবে না একটুখানি জিনিসের জন্য। তুমি তো এসে আমার মাথা খারাপটা করে দিলে। এই গুড্ডি তুই নাইলে আমার ভালো লাগে না রে, আমার ঘুম পাচ্ছিল, তুই এসেছিস বলে আমার ঘুমটা পাচ্ছিল। ঘুমটা বন্ধ হয়ে গেছে বলছি দেখলে মা আমার পেছনে এসে লাগবে তো, ওই জন্যে মানে কতক্ষণ লাগবে পেছনে। না ঘুমটা বন্ধ হবে না তো। এরকম হেসে খেলে থাক, আমার এটাই ভালো লাগে না। আজকে ঠিক আছে মায়ের মন্দিরে সবাই ওই যে ভক্ত মা বলে না, মা বারবার আসতে ইচ্ছা করে, সব সময় মনে এসে থাকি, কিন্তু টাকার অভাবে আসতেও পারি না সবসময়। ভালো লাগে মাকে দেখতে শুনি, সুন্দর দারুণ লাগে। ওই দেখো এখানে হাতটা আপনাকেও আছে। সুন্দর লাগছে, আর কৃষ্ণকালী মাকেও সুন্দর। দে ভালো লাগলে দে আপনি চলুন বাস
বাসে একদম ওই বাসে থাকে বা এই কোনাটা বসে আর কোনাটা বসে সবাই উলুতুলি দাও মা। দেখ দেশ নিয়ে এসছে একদম বলতে হবে এখন না এখন আবার ছেলের সামনে বিয়ে তারিখ বিয়ে আসছে না ওই জন্য ঘরেই রয়ে যাচ্ছে। আরে মা আসা পরে সব ঠিকঠাক হয়ে গেল ছেলে বিয়ে করতে চাইছিল না না দুই ছেলেরই ঠিক হয়ে গেছে। আমাদের মুখটা ওরম করে লাভ নেই তোর হিংসা না চেষ্টা করো দুটো রজনী দেখে দেবো নাকি আগে দাদাদের হবে তারপর তো আমি বিয়ে করবো না। আমি আধার কার্ড জেরক্স করে রেখেছি মাছের সামনে আধার কার্ড ঠাকুমাকে তুই আসিস না ঠাকুমাকে বলেছি আমাদের বলছে না কিছু এক ঠাকুমাকে চাপাচ্ছি এত সময় তোর মতো ঘেমে যাবে ভালো লাগছে টাকা পড়ে যাওয়া ওই ব্যাটারি ফ্যানটা সুবিধা আছে নাকি এই যে এইটা ব্যাটারি ফ্যান ছিল ওইটা মনে হয় দেখে আবার চেক করে নি ঠিক আছে চেক করে নিলাম না এইটা দারুণ সার্ভিস দেয় বড়টা দিয়ে সেদিকে দেখলাম তো দারুণ ছোট হতে পারে এটা পড়ি তোমাকে এটা দাও দিদি মায়ের সঙ্গে এটা নিচের দিকে কি করে সর্বটা করে রাখিস এখন ধরে মালা আছে আছে এগুলো গোপালকে দে ডবল করে গোপালকে দে মাকে দেখাচ্ছিস কাছিটা কই বলতো কাছিটা দেখো এগুলো একটু বড় করে দিই মেটা গোপাল করে দাও উঠে গেল না গোপালকে দাও বাবা এটা মা গোপালকে দাও ডবল করে দিয়েছে গোপালকে পড়ে দিয়েছে না একটু মায়ের আচ্ছা আরো জলে ভিজে ভিজে ফুলগুলো একবারে পচে ইয়ে হয়ে যাচ্ছে 이거 দেখছেন তো মালা
দিয়ে দিচ্ছি মায়ের চলে আর এই জবা ফুল দিয়ে দেবো চলে দিয়ে দেবো উনি দাও মা গঙ্গা জল ঠিক করে ওই যে করে দিয়েছি করে দিয়েছি সেই মতো ছিল যেটা করে রুটি মাছ সেই ওই যে তোমার ওইখানে রেখে দিয়েছি আচ্ছা মুটু কালকে অনেকগুলো মুটুক দিয়েছিল মা একটা মুটু রাখি রে এখানে রাখি নেই মা সোনা মায়ের জন্য এটাই ভাল লাগছে মায়ের মুকুটটি নিয়ে আনবো না মা মুটু কাটা আছে মায়ের মা মায়ের উপর মুটুটা আনতে ভুলে গেলাম লাগছে দেখো ভালো লাগে সুন্দর একদিন এক ভালো লাগে পদ্মটা একটা মায়ের হাতে দিদি সাদাটা দিব গুড্ডি ঘি দেওয়া হয়নি এগুলোতে ওগুলো নামিয়ে তুই তুলে দে না গোলগুলো দে গোলগুলো তাড়াতাড়ি হবে নিচ্ছে না লাল নেবে শুধু মালাগুলো নিয়ে নাও অমাবস্যা পড়বে বিকেলে 4টে থেকে অমাবস্যা পড়বে আজকে ভিডিওটা হয়ে গেলে কলতলায় যাব পায়ে কাদায় পা বাবা নিয়ে এসছো কি বাবা হ্যাঁ না তাহলে এখানে যা তৈরি করো ওই গোলাপ দিয়ে তৈরি করে নিতে বলে
বড় করে দেশলাইগুলো বাজে হয়ে গেছে বড়গুলো। এই যে এগুলোই ভালো ছিল। মাকে সাজিয়ে দিয়েছি। জয় তারা, জয় তারা, বড় মা, জয় কৃষ্ণকালী মায়ের, জয় শ্রী